মানে জন্মসূত্রে যদি আপনি হিসাব করেন অর্জুনও হচ্ছে ক্ষত্রিয় নয়, অর্জুন হচ্ছে গুণ অর্জন করি ক্ষত্রিয়। গুণগুলা কারণ হচ্ছে মানে পাণ্ডু, এই শোনেন, কারণ হচ্ছে এই যে ধৃতরাষ্ট্র পাণ্ডু আছে, তারপর বিদুর না, যদি হচ্ছে 20 সূত্রে হচ্ছে হিসাব করা হয় এরা হচ্ছে ব্রাহ্মণ, বুঝছো না? অম্বা অম্বালিকা যে আছে, তাহলে অম্বা অম্বালিকা মূলত হচ্ছে বেদব্যাসের পুত্র। মানে এই যে ধৃতরাষ্ট্র পাণ্ডু হচ্ছে বিদুর, এরা হচ্ছে বেদব্যাসের পুত্র। বেদব্যাস হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ না? ব্রাহ্মণ কিনা? এরা তো ব্রাহ্মণ, 20 সূত্র আছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের পুত্র। কিন্তু আছে স্ত্রী হচ্ছে ক্ষত্রিয়, মানে ক্ষেত্র হিসেবে সে ক্ষত্রিয়। মানে যে জমিতে যে ধান লাগাবেন, যার জমি তার ওই জমির মালিক ধান কাটিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? আমার কাছে আছে এই যে আপনার একটা বড়ই গাছ আছে, আম গাছ আছে না, ওই আম গাছের আমের কয়া মানে ছিটকি যে পড়িয়ে একজনের জমিতে হয়েছে, হয় ওই আম গাছটা বড় হয়ে গেছে না। আপনার গাছের আম যে ওইখানে হয়েছে, আপনি তো ওই আম গাছটা যা দাবি করতে পারেন না, যার জমি সে ওই গাছটা দাবি করবে না, কি করবে কিনা? তা ওই ওই সূত্রে হচ্ছে ওরা ক্ষত্রিয়। তারপর হচ্ছে কুন্তী না, মানে কুন্তী আর হচ্ছে পাণ্ডু, এই এদের সন্তান তো হচ্ছে অর্জুন না। কিন্তু হচ্ছে অর্জুন তো হচ্ছে দেবরাজ ইন্দ্রের পুত্র। এই যে 5 পুত্র, এই যে ধৃতরাষ্ট্রের পাণ্ডব বংশ বা ধৃতরাষ্ট্রের বংশ, এই যে 5 নাই, দেবরাজ ইন্দ্রের হচ্ছে ওরস যাচ্ছে, দুর্যোধন ওরা শতপুত্র, তাহলে এক ক্ষত্রিয় নয়, এক গুণ অর্জন করে ক্ষত্রিয়। তারাও কিন্তু মানে এই যে দেবতাদের সন্তান। এই যে পাণ্ডব বা ধৃতরাষ্ট্র 100 পুত্র আছে, এই 100 পুত্রও কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্র নয়, মানে ওদের বংশে কোনো সন্তানাদি নেই। এগুলো বহুগুলো হিস্ট্রি আছে। পাণ্ডবের গঠন দেবতার সন্তান, আর ধৃতরাষ্ট্রের গঠন ছাগলের সন্তান। যদি মানে খুঁজে যান বিধান, তাহলে আপনি কেমন করে, আপনারা কেমন করে, তাহলে অর্জুন আছে গুণ অর্জন করি ক্ষত্রিয়, আমাদের তো সেই গুণ নাই, ঠিক আছে? মানে সবাই আছে গুণ অর্জন করি ক্ষত্রিয়, মানে গুণটা অর্জন করতে হবে। হ্যাঁ, মানে আপনি যে গুণ অর্জন করে, যেমন আছে মহাভারতে আছে এই যে বিতহব্য, ও একজন আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় রাজা, ঠিক আছে? মানে ক্ষত্রিয় রাজা, মানে ও হচ্ছে ভরদ্বাজ মুনি আর আছে ভৃগু মুনি। মানে ও এক রাজার কাছে হচ্ছে পরাজিত হয়ে ভৃগু মুনির কাছে আশ্রয় গ্রহণ করছে। এই আশ্রয় গ্রহণ করার পরেই মানে প্রাণের ভয়ে ভৃগু মুনি বলছে যে এখানে কোনো হচ্ছে ক্ষত্রিয় নেই, এখানে যারা আছে সবাই আছে ব্রাহ্মণ। তখন আছে ও যে ক্ষত্রিয়, ও তখন এখানে ব্রাহ্মণ হয়ে গেল। তারপর সে আছে ওইখানে আছে ব্রাহ্মণত্ব অর্জন করিয়া আছে ব্রাহ্মণের যত কর্মকাণ্ড আছে সব কিছু করছে, করার পরে আছে সন্তান লাভ করছে, লাভ করে নাই। তারপর যে আমাদের ওই যে আমরা ভাগবতের কথা বলি না, ভাগবত